আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে নিয়ে আসলাম মানিক শাকের ভর্তা। এই যে মানিক শাক, যারা চিনেন তারা তো চিনেন, যারা না চিনেন তো এই যে শাকটা। এই শাকটার এখন কুচি করে কাটবো, ধুইয়া পরিষ্কার করে রাখছি। আমার কাটা শেষ। এখন কড়াইতে সরিষার তেল দিলাম, 2টা কাঁচামরিচ দিলাম। এটা এখন হালকা একটু ভাজবো। ভাজার পরে এখন 5টা শুকনো মরিচ সাথে ভাজবো। মরিচটা যখন হালকা ভাজা হবে, রসুন পেঁয়াজ বাটবো। রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিব এখন বড় সাইজের 3টা। এখন মরিচটা, পেঁয়াজটা, রসুনটা একসাথে ভাজবো। বাদামি কালার হইলে রসুনটা পেঁয়াজটা উঠাবো। ভাজা হইতে থাক। আর অল্প একটু ভাজবো, বেশি ভাজবো না। লাল লাল হয়ে গেছে, এখন উঠাই ফেলাবো। হয়ে গেছে। এখন আর একটু সরষের তেল দিব, দিয়া শাকটা ভাজবো। তেলেই ভাজবো, পানি দিব না। শাকটা হইতে থাক। আমার এই সহজ রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। শাকটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। আর আমার কাছে যদি কিছু জানতে চান অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে জানানোর জন্য কি জানতে চান। এখন আমি ভর্তাটা বানাবো। মরিচ বাছছি অনেকগুলোই, কিন্তু কমায় দিলাম, মরিচগুলো অনেক ঝাল। যদি লাগে পরে আবার দিব। এই ভর্তাটাও অসম্ভব মজার হয়, একবার হলেও খাইয়া
দেখবেন বাসায়। যেটা ভালো লাগে ওইটাই আমি দেই, ভালো লাগে না ওইটা আমি দেই না। আমি আগে খাইয়া চেক করি, তারপরে ইউটিউবে ছাড়ি। মরিচ আরও দিছি, একটা কাঁচা মরিচ আর একটা শুকনো মরিচ দিছি। এখন শাকটা দিয়ে দেবো, একত্রে মিশাবো। এখন ভর্তাটা আমার হয়ে গেছে, এখন ভর্তাটা তুলে ফেলবো। শেষ। আল্লাহ হাফেজ।